গতকালকে একটু বের হতে হয়েছিল মেয়ের আবদার পূরণ করার জন্য, তাই একটু সন্ধ্যার দিকেই বের হয়েছিলাম, কারণ এই জিনিসটা সন্ধ্যার দিকেই পাওয়া যায়, যার কারণে আর কি সন্ধ্যার দিকে বের হতে হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে। তো আমরা বের হয়ে পড়েছিলাম কারণ মেয়ের আবদার ছিল যে আমরা পাবনাতেও তাকে থুয়ে পিৎজা খেয়েছিলাম, আর এবার ছেলেকে নিয়েও পিৎজা খেয়েছি ঢাকাতে যখন মার্কেট করতে গিয়েছিলাম তখন। তাই মেয়ের আবদার ছিল, আম্মু তুমি একবার ছেড়ে দুইবার আমাকে থুয়ে পিৎজা খেয়েছো, তাই এবার কিন্তু আমাকে নিয়ে পিৎজা খেতে যেতে হবে। তাই আর দেরি না করে আমরা মেয়ে আর ছেলে দুইজনকে নিয়েই বের হয়ে পড়লাম। এদিকে রাস্তায় বুথ থেকে টাকা তোলা লাগবে দেখে আমাদের একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তার মধ্যে আমরা একটু ভিডিও করেছিলাম। তো আমরা যে পিৎজা খেতে যাচ্ছি, আমরা যে মিরপুরে থাকি সেই মিরপুরের খুব কাছেই আমাদের পিৎজার আর খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, আমরা ওখানেই খাওয়া দাওয়া করি। তার আগেই ভাবলাম যে আমাদের সংসারের একটা জিনিস কেনার ছিল, তাই একটু ফার্নিচারের দোকানে ঢুকেছিলাম। তা ভাবলাম যে এখন আর নিব না, পরে সময় করে নিব, আবার সময় করে একদিন দেখতে আসব তাহলেই হবে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতেই কিন্তু আমরা পিৎজা খাওয়ার জন্য অলরেডি আমরা পিৎজা রেস্টুরেন্টে চলে এসেছি। আর আমরা এখানেই মোটামুটি পিৎজা খেতে আসি সব সময়, কারণ এখানে একটা রবিবারে ধামাক্কা অফার দেয়, একটা 12 ইঞ্চির সঙ্গে আরেকটা 12 ইঞ্চি ফ্রি দেয়। সেটা আপনার বিফ নেন বা চিকেন নেন, যেটাই নেন না কেন 12 ইঞ্চির সঙ্গে 12 ইঞ্চি ফ্রি। তো ভাবলাম যে 12 ইঞ্চি 24 ইঞ্চি যদি আমাদের ফুল ফ্যামিলির হয়ে যায় তাহলে আর রাতের ডিনার করা লাগবে না। তো আমরা 12 ইঞ্চিটাই অর্ডার করে নিয়েছিলাম। অর্ডার করার পরে আমাদের অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল। তারপর বসে থাকার পরে তারা তৈরি করে আমাদের 12 ইঞ্চি আর 12 ইঞ্চি বিফ একটা আর চিকেন একটা, দুইটা পিৎজা আর কি দিয়ে গেল। একদমই গরম ছিল, খুবই গরম, যেটা আপনার হাত দিয়ে ধরাই যাচ্ছিল না। তারপরে 5টা মিনিট আরেকটু বসেছিলাম যাতে একটু ঠান্ডা হয়। তারপরে আমরা খাওয়া শুরু করেছিলাম। আর খাওয়া আমার ছেলে মোটামুটি খেয়েছিল, তবে আমার ছেলে মাশাল্লাহ যেটুকুই খায় পিৎজাটা একটু পছন্দ করে, তবে উপরের ক্যাপসিকামগুলো কখনোই খায় না, সেগুলো আমি খেয়ে ফেলি। তো যাই হোক, আমার ছেলে মোটামুটি 2 পিসের মতো খেয়েছিল। আমরা সবগুলোই খেয়ে শেষ করেছিলাম, যেহেতু আমরা রাতের ডিনার এটাই করব। তো এই জন্যই আর রাখিনি, কারণ এইগুলো বাসায় নিয়ে গিয়ে আর খেতে ভালো লাগবে না, একদমই শক্ত হয়ে যাবে। মোটামুটি আমাদের খাওয়া শেষ করে আমরা সব কিছু হাত টাত মুছে আমরা আবার বের হয়ে পড়েছিলাম। আর পিৎজাটা ভীষণ মজার ছিল, বিফ বলেন আর চিকেন বলেন, ভীষণ মজার পিৎজা ছিল। আর এখানকার পিৎজাগুলো আমাদের মোটামুটি সবসময়ই ভালো লাগে, এই জন্য আমরা এখানেই আর কি সবসময় খেতে আসি। আর এটা মিরপুরের একদমই কাছে, আর আমরা তো মিরপুরে থাকি, এই জন্যই আর কি আমাদের জন্য এটা সবসময় কাছেই হয়ে থাকে। খাওয়া শেষ করে বাহিরে বের হয়ে আমার মেয়ে বলছিল যে সে জুস খাবে, তারপর জুস ওখান থেকে নিয়েই তারপর আমরা রিক্সাতে উঠে পড়েছিলাম। রিক্সাতে উঠেই আমরা সরাসরি বাসার দিকে রওনা দিয়েছি, আমরা আর কোথাও যাইনি। কথা বলতে বলতে দেখেন আমরা অলরেডি বাসায় চলে এসেছি। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে আমরা বাড়িতে ঢুকছি। বাড়িতে গিয়ে আর কোনো কাজ নেই, সরাসরি আমাদের শুয়ে পড়া, কারণ আমরা রাতের ডিনারই বলা চলে এটা করে চলে এসেছি। পেট সবারই অনেক ভরা ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু জানাবেন, কারণ আপনাদের সামান্য আনন্দের জন্যই এত কষ্ট করে ভিডিও করা হয়। আশা করি সবারই ভালো লেগেছে। সবাই সব সময় ভালো থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।